কোন পশু দিয়ে কুরবানি করা যায় না, কোন বয়সী পশু কুরবানি দিতে হবে, মুরগি দিয়ে কিংবা হাঁস দিয়ে কিংবা রাজহাঁস দিয়ে সেগুলো দিয়ে কুরবানি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সময়ের আলোতে। আজকে আমরা কুরবানির ঠিক আগ মুহূর্তে কুরবানির পশু নিয়ে কিছু জরুরি কথা আলোচনা করব, যেটা আপনাদের জানা খুবই দরকার। প্রথমে আমাদের জানতে হবে কুরবানির পশুটা কেমন হওয়া চাই। কুরবানির পশু, আমরা জানি যে কুরবানি এটি একটি ইসলামের ঐতিহ্য, ইসলামের একটি ঐতিহ্যবাহী ইবাদত, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। তো এই ইবাদতটা করার জন্য যে কোনো ইবাদতের নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার নির্দেশনার আলোকে করা। কুরবানির পশু যে কোনো পশু দিয়ে করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানির পশুর ক্ষেত্রে প্রথম বিবেচ্য হলো সেটা বাহিমাতুল আনআম তথা চতুষ্পদ প্রাণী হতে হবে। চতুষ্পদ প্রাণী আবার কোনটা? চতুষ্পদ প্রাণী যেটা গবাদি পশু সেটি কি কি? সেটি হলো নাম্বার 1 উট, তারপর হলো গরু মহিষ, তারপর হলো ছাগল ভেড়া দুম্বা। এই যে তিনটা ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরির পশু দিয়েই শুধুমাত্র কোরবানি দেওয়া যায়। এর বাইরে আপনি বন্য গাই যেটা আছে সেটা, কিংবা কেউ যদি মনে করে আপনার মুরগি দিয়ে কিংবা হাঁস দিয়ে কিংবা রাজহাঁস দিয়ে, সেগুলো দিয়ে কুরবানি হবে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে কুরবানি কেবলমাত্র চতুষ্পদ গবাদি পশু, অর্থাৎ যেটা উট, গরু এবং খাসি বা দুম্বা, ছাগল, সেগুলো দিয়েই হয়। আমরা আরো জানবো কোন পশু কুরবানির জন্য উপযুক্ত নয়। দেখুন, কুরবানির জন্য উপযুক্ত নয় কোন কোন পশু, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আমরা হাদিসে দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি। 4 ধরনের পশু আছে যে পশুগুলো কুরবানির জন্য যথেষ্ট নয়, কুরবানির জন্য যেগুলো প্রযোজ্য নয়, অর্থাৎ যেসব পশু দিয়ে কুরবানি করা যায় না। কোন পশু দিয়ে কুরবানি করা যায় না? যে পশুগুলোর মধ্যে এমন এমন রোগ রয়েছে, যে রোগগুলো তার অধিকাংশ, যেই অঙ্গের রোগ, কথার কথা তার পা ভাঙা, কিংবা তার চোখে একটু সমস্যা আছে, কিংবা তার লেজে সমস্যা আছে, তো যে কোনো অঙ্গে, সেই অঙ্গের যদি অধিকাংশই সেই রোগে আক্রান্ত হয়, তাহলে সেই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না। সুতরাং যদি গরু খোরা হয়েছে, ধরুন গরু আপনি কিনেছেন বা ছাগল কিনেছেন, সেটা খোরা, এমন খোরা যে মোটামুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে এবং এটাকে অচল বলা যায় না, তাহলে এটা দিয়ে কিন্তু কোরবানি করা যাবে। কিন্তু যদি এমন হয় যে সেটা এতটা দুর্বল হয়ে পড়েছে, এতটা হাঁটা চলা অক্ষম হয়ে পড়েছে যে সেটা জবাই করার স্থান পর্যন্ত যেতে পারে না, তাকে বহন করে নিয়ে যেতে হয়, তাহলে এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ওই যে 4টির মধ্যে বলেছেন, আল বাইয়িনু আরজুহা, আল বাইয়িনু আওরুহা, অর্থাৎ স্পষ্ট অন্ধ, স্পষ্ট খোরা, এরকম। আল বাইয়িনু মারদুহা, যার অসুখটা খুবই স্পষ্ট। সুতরাং আমরা বুঝতে পারছি খোরা যেটা এমন, যে আমাদের যে বিবরণ অনুযায়ী যেটা জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। অন্ধ যদি এমন হয় যে কিছুটা ঝাপসা দেখে বা দেখে না এরকম, তাহলে সেটা দিয়ে চলবে, কিন্তু একটি চোখ পরিপূর্ণই সে দেখতে পায় না, কিংবা জন্মগতভাবেই ওই পশুর দুটি চোখই দেখতে পায় না, দেখতে সক্ষম নয়, দৃষ্টিশক্তিহীন, এরকম যদি হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবার আরেকটি বিষয় আছে, সেটি হলো কোন বয়সী পশু কুরবানি দিতে হবে, আর কোন বয়সেরও একটা ব্যাপার রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে। এই যে গবাদি পশুগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি স্পষ্ট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, লা তাযবাহু ইল্লা মুসিন্না, সহিহ মুসলিমের হাদিস। তোমরা মুসিন্না ছাড়া অন্য কোনো পশুকে জবাই করো না কুরবানির ক্ষেত্রে। মুসিন্না বলতে কি বোঝানো হয়েছে? মুসিন্না বলতে বোঝানো হয়েছে প্রত্যেক পশুর জন্য যেটা তার উপযুক্ত বয়স, সেটি কি, সেটাও সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা উটের ক্ষেত্রে 5 বছর। 5 বছরের নিচে যে উটগুলো আছে, সেই উটগুলো আপনি কোরবানি দিতে পারবেন না। তার 5 বছর হয়েছে কিনা এটা আপনাকে কনফার্ম হতে হবে। 2 নাম্বার গরু বা মহিষ, সেটার ক্ষেত্রে সেটা দেখতে হবে, আপনাকে কনফার্ম হতে হবে যে সেটার 2 বছর হয়েছে কিনা। যদি তার নিচে হয় তাহলে হবে না, যদি তার উপরে হয় তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। ছাগলের ক্ষেত্রে, তারপরে দুম্বা, ভেড়া, এগুলোর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হয়েছে কিনা সেটা দেখতে হবে। যদি 1 বছর না হয় তার বয়স, তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসের পরের অংশে বলেছেন, যদি কষ্ট হয়ে যায়, পাচ্ছ না তোমরা 1 বছর বয়সী দুম্বা, ভেড়া, তাহলে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি সেটি 6 মাসের বয়সে হয়েছে, কিন্তু সেটা দেখতে কিছুটা 1 বছর বয়সী দুম্বা ভেড়ার মতোই দেখা যায়, অনেকটা ফিটনেসের দিক থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ, সেটা মনে হয় যেন এটা 1 বছর হয়ে গেছে, তাহলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। শুধু আমরা বুঝতে পারলাম 5
2 এবং 1 বছর এই বয়সের বাধ্যবাধকতা এটাও রক্ষা করতে হবে। এখন আমরা যখন পশু আজকে কিনতে যাচ্ছি, আমরা এখন কিন্তু সবাই পশু কেনার মধ্যে ব্যস্ত আছি। আমাদেরকে কিন্তু এটা জেনে করতে হবে। কারণ ইবাদত মানে হলো জেনে বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করা। আমরা যে পশু কিনতে যাচ্ছি, এই পশুর এই বয়সটা কিভাবে কনফার্ম হবো? দেখুন, প্রথমত আপনি দাঁত দেখতে পারেন। অভিজ্ঞ লোকেরা দাঁতের ব্যাপারটা বলতে পারবেন। আরেকটা জিনিস, ক্রেতা যিনি বিক্রেতা আছেন তাকে জিজ্ঞেস করবেন এটির বয়স কত। তার বয়সটা শোনার পরে আপনাকে দেখতে গায়ে গতরে সেটাকে যদি মনে হয় যে না বয়সটা সামঞ্জস্যপূর্ণ আছে, তারা দাঁত বা আদার্স ফিটনেস এর সাইড দেখে মনে হয় এবং অভিজ্ঞ লোকরা বলে যে হ্যাঁ দ্যাটস ওকে, এর বয়স ঠিক আছে, তাহলে আপনি সেই পশু দিয়ে কোরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযোগ্য নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কোরবানি করার তৌফিক দান করুন।